নমস্কার। শীতের দুপুরে সূর্যের রোদের মধ্যে এসে বসেছি। সূর্যের রোদে চোখে কিছুটা অসুবিধে হয় বটে, কিন্তু সম্পূর্ণ শরীর এই রোদটুকুকে খুব উপভোগ করে। তাই আপাতত চোখের অসুবিধার কথা না ভেবে শরীরের কথাকে মেনে নিয়ে, শরীরের দাবিকে মেনে নিয়ে আমি এই সূর্যের রোদের মধ্যেই কবিতা পড়তে বসেছি। আজকের কবিতা পাঠে কবি বিজয় দে, তার কবিতা সংগ্রহ, এখান থেকে কবিতা পড়ব। বিজয়দের কবিতা সংগ্রহটি আমি সম্প্রতি সংগ্রহ করেছি। এখান থেকে আমি অল্প কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতাটির নাম সহজ পাঠ। একজন অপদার্থ কবি, শুধু কবি, নিজের কথাই ভাবে, আর ভাবে কবিতার সারি। রুবিয়া ভয়েলে এসে দেখেছিল বাংলা ক্লাস, নাকি পদ্যের খড়কুটো, ফুরফুরে বাড়ি। সে ভাবে যদি একদিন শুষে নিতে পারে সমগ্র সিকিম ডিস্টিলারি। পরের কবিতাটির নাম একজন ট্যুরিস্ট। ভ্রমণ ভিতরে শুধু তোমার নামে সার্কুলার ট্রাভেলের গোপন নথি। মনে পড়ে কতবার বাইরে থেকে ঘুরে এলে তুমি, আর আমাদের মন খারাপ হলো। কমলা বাগানে কতবার লেবু বলাৎকার, মহিলা তোয়ালের মতো নিরাপদ হাওয়া খেতে খেতে কতবার মালির মেয়েকে দেখালে ক্যাডবেরি। অথচ কে না জানে পৃথিবীর 3 ভাগ অন্তর আর 1 ভাগ বাহির। কেবল তুমি সহজ ভ্রমণ প্রবণতা বশত বারবার মেনে নিচ্ছ প্রবল পেট্রোল শাসন। জনৈক বন্ধুর প্রতি। বোকা এই শব্দটি লিখে তারপর একটা মৃদু বাংলা টান। এবার নীল খামে পুড়ে তোমাদের দিকে পাঠাতে চাই আমি। দেখো তো কার কতটুকু রাগ হয়, দুঃখ হয়, অপমান। হ্যাঁ, হাত তোলো, হাত তোলো, হাত তোলো বলছি। আজ ঠিক শুয়ে শুয়েই ভেঙে ফেলেছি পাথর পার্লামেন্ট। ঘুমের ভেতরে বানালাম 5 তারা ধর্মশালা, বন্ধুদের পাওয়ার টিলার। উপনির্বাচনের শোরগোলে ব্যালটে লিখেছি কবিতার পাপ ও পুণ্য। চোখের মুদ্রায় ব্যাংক শিল্পকে শেখালাম জ্যোৎস্নার সুদ ও সরলতা। বন্ধুর বোনেদের কাছে তোমরা কেউ কোনোদিন ক্ষমা চাওনি ঠিকমতো। এজন্য আমি ছিঁড়েছি রুমাল, হাবাদের মুগ্ধ দর্শন। এরপরেও কি সখ্যতা চাও? তবে মৃত্যুর পরেও আমার খুব কষ্ট হবে। একাশির প্রথম কবিতা। উড়িয়ে দিয়েছি এবার হাসির কঙ্কাল। ওরো পাতা, ওরো পতাকা, ওরো স্বর্গের কফিন। রক্তে রোদ্দুরে চাদরে কাটাকাটি। আর ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। বহুদিন হাস্যকর। এবার ওড়ালাম প্রেত হাততালি, গম্ভীর সিন্ধুকের চাবি। ওড়ালাম কিশোরীর নৈরাজ্য, সংলগ্ন কার্ফু। উড়ে গেছে এবার পিতলের স্থায়ী মমতা। দু চোখের নিচে 30 বছর ব্যাপী নিচু অন্ধকার। নড়বড়ে ঘর, অভ্যন্তরে দরজা ও জানালা
বিবাহের শব্দ, শীতকালে উরু উরু দুপাটি দাঁতের সাদা পোর্ট্রেট। দুঃখ কিংবা হাসি। কোনোদিন সমুদ্রের বদলে ফুলে উঠেছিল ব্লাডার, কোনোদিন প্রস্রাবে ঝরেছিল মেটাল, ক্ষয় বর্ণ ঝরেছিল কার্বন আর সন্নিহিত ধোঁয়া। কোনোদিন মাথা হয়ে আসে বেলুনের মতো শান্ত, আর কুকুরের চোখের মতো স্পষ্ট হয়ে পড়ে ভবিষ্যৎ। কোনোদিন চোখ টেপাটেপি, বাম চোখ টিপছে ডান চোখের দিকে। কোনোদিন আলোর মধ্যে দাঁড়িয়ে টর্চ মহোৎসব, আহা পান খাই, গান খাই, নাচি, আনন্দধারা। কোনোদিন বিশাল ফিডিং বোতল হয়ে উঠতে থাকে আমার শিশু পৃথিবী। পাথর যেখানে স্নান করে সেইখানে যাব। অন্ধকার বারান্দা থেকে টেলিফোনের কালো ডাক ছেড়ে দিয়ে চলে যাব কালো টেলিফোনের নগ্ন প্লাস্টিক ভেঙে পাথরের অসীম খুলির ভেতরে। ওই টেলিফোনে এত কী কথা, কে কথা বলে এত? কারা দাঁড়িয়ে থাকলো সারা রাত টেলিফোনের নিঝুম দুই পাশে? এত রাতে কার গান? কে হাসছে বলো? কার মুখের ভেতরে হেসে উঠছে থুতু ও সরাইখানার মুহ্যমান শোক বলো? কূট ধ্বনির বদলে কেন এত নির্বোধ জলের স্রোত? বলো, তুমি বলো, ওই জলে কি পাথরের সহবাস আছে, শীতকার আছে? আমি ফাঁকা স্নান চাই, ফাঁকা। জল ও পাথরের ঘর্ষণে জ্বালিয়ে দিতে চাই ধুতুরার নীল আগুন। মহিলা সংক্রান্ত কয়েক লাইন। হরিণদের স্কুলে গিয়ে দৌড়বাজি শিখব, আর স্ত্রী শরীরে রেখে আসব দুর্বিনীত ফুল। কিন্ডারগার্টেনে গানের খাতায় এরকম ভুল ও কিছু ভয় আছে, অশ্লীলতা আছে মগজ অবধি। তাহলে কি শেষ পর্যন্ত এই গণতান্ত্রিক চুল, নখ অথবা দাঁতের বেদনা থেকেই শুরু হবে ভালোবাসা? বোঝা গেল না। দেখো ছেলে, এই আমার দুই চোখ, হাত, আমার দুই পা, সহজ পাটে আগুন দিয়ে আমায় নষ্ট করে খা। এই লাইন দুটির জন্য আবার আমাদের শিশু নিকেতনে ফিরে যেতে হয়। আমার অক্ষর অহংকার, হাতের মুঠোর মধ্যে অক্ষর অহংকার, হরফের ঘাম। শীত চলে গেছে, এবার কি বাণিজ্যও উড়ে যাবে সুদূর? চামড়ায় ফুটে উঠল অবাক বিষাদ। কার গো? কেউ যাচ্ছে কোথাও, নাকি কেউ এসেছে এই শহরে? নগর জলপাইগুড়িতে সবচাইতে সুখী পুরুষ কে? লজ্জা করে বলতে। আমি। কেননা আমার একটি আস্তাবল আছে, জ্যোৎস্নার ডানা, আর জল ও পাথরের ক্লাসে আছে কিছু ব্যক্তিগত ঘুম। এখন মুঠো না খুলে দেখতে চাইছি অক্ষর টিপে টিপে কতটা ভাত বেরিয়ে আসে। খুব ঘাম হচ্ছে অক্ষরের। হোক, ওর জামা কাপড় সব খুলে ফেলো, ওকে ন্যাংটো করো, বলো কিছুক্ষণ কাদা মাঠে দাপাদাপি ফুটবল। এসবের তো অনেক পরে শিল্প অথবা অহংকার। আমি। ক্রোধহীন হলে সমুদ্র দূরে চলে যায়, দূরে। যারা সমুদ্র দেখে এসেছে তারাই একথা বলেছে আমাদের।
ক্রোধহীন হলে সমুদ্র চলে যায় দূরে, চলে যায়। আমি জলের ব্যাকরণ জানি না। আমি নদীর কাছে বাথরুমের গল্প আর পাথরের কাছে হাতুড়ির গুণগান এইসব ভুলভাল নিয়ে আছি। মাকে অবশ্য ঠাট্টা করে বলেছিলাম, মনে রেখো ট্রাঙ্কলে কিন্তু ডেকে আনতে পারি সমুদ্র, হে সমুদ্র। আমি কি সমুদ্র দেখেছি কোনো দিন? আমি ক্রোধহীন, আমার বুক পকেটে পাথর, আমি আমার দিনের পুরনো এক হাওয়া। এখন আমার আত্মা থেকে খসে পড়ে জল। আরেকটি কবিতা পড়ব, ব্রত কথা। আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেবো মেপে। আত্মহত্যার আগে যেরকম মানুষ ঈশ্বরের মতো একাগ্র, সেরকম ওই কম্পোজিটর যেন বা আক্রমণের আগে বিপ্লবী যুবকের মতো রহস্যময়, যেন রমণের আগে পুরুষ লিঙ্গের মতো স্থির। সেই রকম ওই কম্পোজিটর বরফের গলা টিপে বলে ওঠে, উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও, উড়ে যাও হে অক্ষরের খরা পীড়িত অঞ্চল, দূরে চলে যাও, দূরে যাও শিল্প অথবা স্বাস্থ্যকেন্দ্র, আর নামো বৃষ্টি, নামো নামো। কেননা তিনি ওই কম্পোজিটর পিতার মতো। বৃষ্টির নাম ধরে ডাকতেই নেমে আসে বৃষ্টির 3 কোটি বাচ্চা কাচ্চা, ছানাপোনা, পোলাপান, আর তাদের মেঘের মতো কোমল নুনু থেকে গড়িয়ে পড়ে বৃষ্টির শত শত 25শে বৈশাখ। টেবিলের উপরে নামে জলের ধু ধু মাঠ মরু প্রান্তর, আর জলের বৃন্দগান পাইকা শব্দের কাদা। আর প্রেস ঘরে মৃত্যুর মতো হিম বজ্রপাতে ভেঙে যায় রোটারি দানব, আর যন্ত্রের দাঁত ভেঙে জেগে ওঠে সহস্র ধানের গরম ফোয়ারা। না, আর একটা কবিতা পড়া যাক। আগের কবিতাটা দিয়ে শেষ না করে লোম বলে একটি কবিতা আছে, এটা পড়ে শেষ করা যাক। ভয়, লোমের মতো জড়িয়ে থাকে ভয় সমস্ত শরীরে। লোম, মাথার বর্ণনা থেকে লোম ছড়িয়ে যায় পায়ের পাতা, মৌলিক লাথিগুলি পর্যন্ত। সবুজ লোমে ভরে যায় গাছ, ফুল ও পাপড়ির বদলে ঝরে পড়ে করুণ লোম। গাছেদের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। খুলির ভেতরে শিশু লোম, চামড়ার ভেতরে ভেতরে লোম গড়াতে থাকে রক্তের মতো স্বাভাবিক। মেধা ও শ্রমের ভেতরে, ভাতের প্রতিটি দলার ভেতরে মাইল মাইল কালো লোমে ঢেকে যায় বনলতা সেন, আমাদের প্রিয় পদ্মের শরীর। নমস্কার।